ভগবান চন্দ্রদেব যখন ভাবলেন যে আমার এই ক্ষয়রোগ কীভাবে সম্পূর্ণ করব, কিভাবে ভালো করব, তখন ভগবান দক্ষ প্রজাপতির শ্রাপ নিয়ে চলে গেলেন ভগবান ব্রহ্মার কাছে। আর ভগবান বললেন, যাও তুমি ওই প্রভাত সরোবরের কাছে, সেখানেই ভগবান শিবকে স্থাপন করো। সেখানেই ভগবান শিবের পার্থিব শিবলিঙ্গ স্থাপন করো। সেখানেই শিবলিঙ্গ স্থাপন করলেই তুমি ধীরে ধীরে সম্পূর্ণ আকারে ফিরে আসবে। আর সেখানেই ভগবান চন্দ্রদেব সোমনাথেশ্বর শিবলিঙ্গ স্থাপন করলেন। আর সেখানে জ্যোতির্লিঙ্গ স্থাপন করার পর ভগবান চন্দ্রদেব মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10 কোটি বার জপ করলেন। দেখুন, 6 মাস ধরে ভগবান চন্দ্রদেব 10 কোটি বার জপ করলেন ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর ভগবান চন্দ্রদেব যখন 10 কোটি বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন 6 মাস ধরে, তখন ভগবান শিব প্রসন্ন হয়ে চলে এলেন ভগবান চন্দ্রদেবের সামনে। ভগবানের আশীর্বাদ, ভগবানের ভক্তি কোনোদিনও বিফলে যাবে না। কারণ যদি ভগবানকে ভক্তি করে ডাকা হয় তাহলে সব কিছুর উপায় আছে ভগবান শিবের কাছে। যদি 1 লক্ষ রায় ফুল দিয়ে পূজা করা হয় ভগবান শিবের, তাহলে যত বড়ই শত্রু হোক না কেন তার সেই শত্রু বন্ধু হয়ে যাবে। আর ভগবান শিব তাকে অত্যন্ত আশীর্বাদ দেবে। ভগবান শিব যেভাবে ভগবান চন্দ্রদেবকে ক্ষয়রোগ থেকে মুক্ত করেছিলেন, সেভাবে ক্ষয়রোগ থেকে মুক্ত করে দেবে। ভগবান চন্দ্রদেব 6 মাস ধরে মৃত্যুঞ্জয় মন্ত্র 10 কোটি বার জপ করলেন, কিন্তু আমাদের মনে একটিবার প্রশ্ন জাগে যে কেন আমি ভগবানকে স্মরণ করছি, কিন্তু ভগবান আমাকে দেখছে না কেন, আমাকে ফল দিচ্ছে না কেন। ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সম্পূর্ণ করতে হবে, তবেই ভগবান শিব তাকে বর প্রদান করবে। এই কলিযুগের মানুষের কি আকাঙ্ক্ষা আছে? ধন সম্পত্তি, টাকা পয়সা থাকলে সুখ থাকে, পয়সা থাকলে পত্নী থাকে, যার টাকা পয়সা আছে সেও সুখী থাকে। তাই এই কলিযুগে এখন মানুষের পয়সার বেশি চাহিদা হয়ে গেছে। বেশি পয়সা ছাড়া এই কলিযুগে কেউ চিনে না কিছু। তাই এই কলিযুগের মানুষ শুধু পয়সার পেছনে ছুটে বেড়ায়। তা শুধুমাত্র পয়সার পেছনে ছুটে বেড়াইলে বাড়িতে পয়সা আসবে না, বাড়িতে পয়সা থাকবে না। ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে। আর যদি মা লক্ষ্মী আশীর্বাদ নেওয়ার খুব ইচ্ছা থাকে, তাহলে আমার ভগবান শিবের এই উপায়টি করতে হবে। ভগবান শিবের উপরে অখণ্ড চাল অর্পণ করতে হবে ভক্তিপূর্ণ সহকারে। সেই চাল যেন ভাঙা না হয়, সম্পূর্ণ হয়। এইভাবে যদি সম্পূর্ণ করা হয়, ভগবান শিবকে চাল আর পূজা করা হয়, তাহলে 3 মাসের মধ্যেই ফল বুঝতে পারবে। ভগবান শিবকে যদি জলের ধারা দেওয়া হয়, আমার ঘটে পদ্ম ফুলের বীজ ভরে যদি জল অর্পণ করা হয় শিবলিঙ্গে, তাহলে ধীরে ধীরে বাড়িতে মা লক্ষ্মী আসবে, মা লক্ষ্মী ধন সম্পত্তিতে ভরিয়ে দেবে। আর যদি প্রত্যেক শুক্রবারে মা লক্ষ্মীকে পায়েস ক্ষীর করে যদি মা লক্ষ্মীর সামনে দেওয়া হয়, মা লক্ষ্মীর পূজা আরতি করা হয়, তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে যে কিভাবে মা লক্ষ্মী আমার বাড়িতে আসছে। দেখবে কিছু কিছু পণ্ডিত আছে যারা জানে, তারা উন্নতির পথে উঠে যায়। আর
আমাদের এই কলিযুগে যে অনেক গরিব মানুষ আছে, তারা এসব কিছুর উপায় জানে না, ভক্তি করার উপায় জানে না, মা লক্ষ্মীকে স্মরণ করার উপায় জানে না, তার জন্য তার বাড়িতে মা লক্ষ্মী আসে না।